আমরা দেখতে পাচ্ছি টিটিতে আপনার টিকিট চেক করছে। অবশ্যই আপনারা টিকিট কেটে ট্রেনে উঠবেন। আপনারা যখন 101 থেকে 105 পর্যন্ত এই সিটগুলো যখন বসবেন খুবই সাবধান থাকবেন। আজকে মধুমতি ট্রেন এত জোরে টানতেছে মনে হচ্ছে বুলেট ট্রেন। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পোড়াদহ স্টেশন থেকে রাজশাহী যাবেন মধুমতি ট্রেনে, এবং কিছু সতর্কতামূলক নির্দেশনা দিব যেগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন ট্রেনের মধ্যে, না হলে আপনাদের অনেক সমস্যা হতে পারে। ইভেন আপনার প্রাণপ্রিয় হাতের ফোনটাও কিন্তু হারিয়ে যেতে পারে। সবকিছুই আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে কয়েকটা জিনিস আপনাদেরকে শেয়ার করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্টেশনে আসতে না আসতে বৃষ্টি শুরু, তাড়াতাড়ি যাই, ভিজে যাবো। বৃষ্টি, ঝড়ে বৃষ্টি চলে আসছে। এখানে আপনার ট্রেনের সম্পূর্ণ যে তথ্য সেগুলো দেওয়া আছে, কোন ট্রেন কয়টার সময় আসবে, কখন পৌঁছাবে, এবং এই চার্টগুলো দেখে বুঝে নিতে পারেন আপনার ট্রেনের শিডিউলটা কখন। তারপর আপনার এখানে আসা লাগবে টিকিট কাটার জন্য। আর টিকিট কাটার জন্য আপনার কয়েকটা সতর্কতা, একটা বিষয় আমি বলে দিই। টিকিট কাটার আগে আপনাদের অনলাইনে যে রেজিস্ট্রেশন আছে কিনা এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর এটা যে দেখতে পাচ্ছেন রুম, এটা হচ্ছে ভিআইপি বিশ্রামাগার। ভিআইপি বিশ্রামাগারের কি অবস্থা দেখুন, এখানে দেখেন টেবিলটার অবস্থা কি, সব ছিঁড়ে ফেটে অবস্থা। ভিআইপির অবস্থা যদি এরকম হয় তাহলে লোকালের অবস্থা কি একটু বুঝে দেখুন। আর আমি এই স্টেশনে আসার পর, বিশেষ করে পোড়াদহ জংশন স্টেশনে আসার পর সব থেকে বড় যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে ওয়াশরুমের সমস্যা। এখানে আপনার ওয়াশরুম নেই। ওয়াশরুমের জন্য আপনাদেরকে এখানে একটা মসজিদ আছে, সেই মসজিদে একটা ওয়াশরুম আছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে পোড়াদহ রেলওয়ে জামি মসজিদ। আপনারা যদি ক্লান্ত হয়ে যান তাহলে ভেতরে যে একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন। খাবার পানির সুব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখান থেকে পানি পান করতে পারেন। আর এটা হচ্ছে পোড়াদহ রেলওয়ে জামি মসজিদ শৌচাগার, মানে এখানে হচ্ছে যে সম্পূর্ণ ফ্রি। জি জি, উন্মুক্ত। জি, এটা হচ্ছে পুরোটাই উন্মুক্ত জনসাধারণের জন্য। এটা খুবই ভালো, মসজিদের উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এটা হচ্ছে প্ল্যাটফর্ম 1। এই প্ল্যাটফর্ম 1 থেকেই আমি রাজশাহী ট্রেন পাবো। আর ট্রেনটি আসবে যে প্রথমে ওই প্ল্যাটফর্মে দাঁড়াবে, প্ল্যাটফর্ম নাম্বার 4। ওই 4-এ দাঁড়ানোর পরে ওখান থেকে আপনার ইঞ্জিনটা চেঞ্জ করে মাথা ঘুরিয়ে দেন আবার এই লাইন দিয়ে আপনার রাজশাহী অভিমুখে চলে যাবে। এখন বাজে 7:35। মধুমতি ট্রেন আসবে, এক্স্যাক্ট টাইম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 8:10। এখানে আমরা একটা হোটেলও দেখতে পাচ্ছি। আপনাদের যদি স্টেশনে ক্ষুধা লাগে তাহলে আপনারা এখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে নিতে পারেন। যদিও এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, বিশেষ করে রুটি ভাজি ভাত সব কিছু আর কি। চাইলে যে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজাও আপনারা খাইতে পারেন। ছোটো কিছু দোকান দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা চাইলে চা খাইতে পারেন। এখানে চায়ের স্টল আছে, দোকান আছে, আপনারা চাইলে এখানে চা খাইতে পারেন। লাল চা মাত্র 5 টাকা। সচরাচর সব জায়গায় যেরকম পান এখানেও ঠিক সেরকম। আর চাটা কিন্তু অনেক মজা হয়েছে, সুন্দর। ফাইনালি মধুমতি ট্রেন পৌঁছে গেছে প্ল্যাটফর্মে, পোড়াদহ জংশন স্টেশনে। এখন বাজে 8:20, বলতে গেলে মাত্র 10 মিনিট লেট। আমার হচ্ছে যে উইন্ডো সাইড। আজকে মধুমতি ট্রেন এত জোরে টানতেছে মনে হচ্ছে বুলেট ট্রেন। আমরা দেখতে পাচ্ছি টিটিতে আপনার টিকিট চেক করছে। অবশ্যই আপনারা টিকিট কেটে ট্রেনে উঠবেন। যদি আপনারা টিকিট কেটে না উঠেন এবং টিকিট যদি টিটির কাছে ধরা পড়েন তাহলে আপনাদেরকে দ্বিগুণ হারে জরিমানা করা হবে। আপনারা যখন 101 থেকে 105 পর্যন্ত এই সিটগুলো যখন বসবেন খুবই সাবধান থাকবেন, কারণ এটা হচ্ছে ঠিক যে দরজার পাশের হচ্ছে যে আপনার সিট, এখান থেকে আপনার ফোন চুরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই কয়েকটা সিট খুব ভয়ঙ্কর, কারণ ঠিক এই জায়গা থেকে ফোনটা নিয়ে আপনার ট্রেন যখন রানিং হবে তখন এই দরজাতে নেমে যাবে। সো এই সব জায়গাগুলো যখন বসবেন অবশ্যই আপনারা সাবধান থাকবেন।
এখন আমার ঈশ্বরদী স্টেশনে পৌঁছালাম, ঈশ্বরদী জংশন স্টেশনে। এখানে আপনার ট্রেনটা মোটামুটি 15 মিনিট দাঁড়ায়। এই 15 মিনিটের মধ্যে আপনারা চাইলে হালকা একটু পানি খেয়ে নিতে পারেন। সামনে অনেকগুলো দোকান আছে। আপনারা যখন ট্রেনের জানালার পাশে সিটগুলোতে বসলে অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। যে কোনো সময় আপনার সামান্য একটু ভুলের কারণে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই যে এখানে কলা আছে এবং রুটি আছে, এখানে আমাদের এখানে ইয়েও করতে পারেন, চাইলে পানিও খেয়ে নিতে পারেন। হালকা কিছু খাবার নিয়ে নিলাম, পটাটার পানি নিয়ে নিলাম। আপনারা চাইলে হালকা এরকম কিছু খাবার খেয়ে নিতে পারেন স্টেশনে। বেঞ্চের জন্য বসার জায়গা, ট্রেনের জন্য আপনারা এখানে চাইলে একটু অপেক্ষা করে নিতে পারেন। আপনারা এই দরজা দিয়ে বের হয়ে যাবেন। আর এই যে টিকিট স্টাফদের জন্য এটা জায়গা, টিকিটটা যেখানে থাকে ভিতরটা জাস্ট দেখুন, জাস্ট ওয়াও। আচ্ছা, এই রেলওয়ে স্টেশন, আপনি যখন ভিতরে ঢুকবেন আপনি অবাক হয়ে যাবেন, কি সুন্দর আছে রেলওয়ে স্টেশন। পুরো আধুনিক রেলওয়ে স্টেশন, সেইটা দেখুন। আর এখানে এলইডি মনিটর আছে, এখানে যাত্রীরা বসে থেকে সময় কাটানোর একটা সুযোগ করে দিয়েছেন তারা। আর এটা হচ্ছে যে আপনার টিকিট কাটার লাইন, টিকিট কাউন্টার। রেলওয়ে তথ্য অনুসন্ধান কেন্দ্র, এটা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আপনারা এখান থেকে চাইলে টাকা উত্তোলন করতে পারবেন আপনাদের টাকার প্রয়োজনে। এটা হচ্ছে বিশ্রামাগার, আপনি চাইলে ভিতরে কিছুক্ষণ বিশ্রাম করে নিতে পারেন। আর এখান থেকে যে অটোগুলো, আপনি রাজশাহীর যে কোনো জায়গার অটো পাবেন, সব জায়গার অটো এখান থেকে পাবেন, গাড়ি পাবেন। এখান থেকে আপনার রাজশাহীর যেখানে যান না কেন সেখানে ইজি বাইক পাবেন, অটো পাবেন, সাথে যে ইজি বাইক আছে এগুলোতে আপনারা চলে যেতে পারেন। এখানে একটু বেশি ভাড়া নেবে, বাট অটোতে গেলে একটু কম। আপনারা যদি মনে করেন যে ভিতর থেকে অটো নিব না, আমি বাইরে থেকে অটো নেব, তাহলে আপনারা বাইরে থেকে অটো নিতে পারেন, কোনো সমস্যা নাই। গাইস দেখুন রাজশাহী রেলওয়ে স্টেশনের ভিউটা একটু দেখুন, কি সুন্দর। আর এটা হচ্ছে যে এক্সিট পথ, এখান থেকে আপনারা বের হয়ে যাবেন এবং সামনে আপনারা সব ধরনের গাড়ি পাবেন। আপনারা যেখানে যান না কেন এখান থেকে গাড়ি পাবেন। আর লাইটিংটা দেখুন, সুন্দর লাইটিং আছে, একদম ফ্রেশ। আর এই যে সবুজে ঘিরা ফুলের গাছ লাগানো হচ্ছে চারিদিকে। এই জায়গাটা একটু ভিড় হয়, কারণ হচ্ছে যখন ট্রেন আসে তখন অনেক যাত্রী একসঙ্গে যখন প্রেশার পড়ে তখন একটু ভিড় হয়ে যায়। তো আপনারা এখানে সাবধানতার সাথে পার হবেন। সব ধরনের গাড়ি আছে, সমস্ত গাড়ির টিকিট কাউন্টার, ঢাকা বা যেখানে যান না কেন, ওই যে আপনারা দেখতে পাবেন সোজা একতার কাউন্টার দেখা যাচ্ছে। সব ধরনের কাউন্টার এখানে পাবেন আপনারা। গাইস জাস্ট লাইটিংগুলো দেখুন, কি সুন্দর। রাজশাহী আসলে একটা ব্র্যান্ড, বুঝছেন, এটা হচ্ছে একটা ব্র্যান্ড। শুধু লাইটিংগুলো দেখুন কি সুন্দর। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। বসে গেলাম রাজশাহীতে, এখন বাজে রাত 11:26। যদিও ট্রেনটা একটু লেট করছে, আর একটু আগে হলে আমরা আগে পৌঁছাতে পারতাম। ধন্যবাদ সবাইকে। আর আমি রাজশাহীতে আছি, রাজশাহীর কোন জায়গায় দেখতে চান কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাই।